২০১২ সালে বিএনপি নেতা ইলিয়াস আলীর গুমের সঙ্গে সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসান জড়িত বলে ট্রাইব্যুনালে জানিয়েছেন জিয়াউলের সাবেক দেহরক্ষী ইমরুল কায়েস। এছাড়া পিলখানা হত্যাকাণ্ড পরবর্তী অভিযানসহ ৭টি ঘটনায় প্রায় ৩০টি হত্যাকাণ্ডের বর্ণনা উঠে এসেছে ট্রাইব্যুনালে দেয়া জিয়ার দেহরক্ষীর সাক্ষ্যে। ৮০,০০০ কোটি টাকা শেখ পরিবার লুটপাট করে নিয়ে গিয়েছে। ২০১২ সালের ১৭ এপ্রিল গুম হন বিএনপি নেতা ইলিয়াস আলী। এবার সে ঘটনায় সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসানের সম্পৃক্ততার কথা উঠে এলো ট্রাইব্যুনালের সাক্ষ্যে। রোববার শতাধিক গুম খুনের মামলায় সাক্ষ্য দেন জিয়াউলের সাবেক দেহরক্ষী ইমরুল কায়েস। এ সময় ইলিয়াস আলীর গুম হওয়া নিয়ে জিয়াউল আহসান ও তৎকালীন প্রধানমন্ত্রীর নিরাপত্তা উপদেষ্টা তারিক আহমেদ সিদ্দিকীর মধ্যে হওয়া কথোপকথন তুলে ধরেন তিনি। তারেক সিদ্দিকীর সাথে কথোপকথনের এক পর্যায়ে তিনি বলেছিলেন যে আপনাদের কথা মতো ইলিয়াস আলীকে গল্ফ করেছে, এর বেশি আমি আর কি করব, আপনারা যদি এরকম করে আমাকে চাপ দেন তাহলে আমাকে বরঞ্চ পোস্টিং দিয়ে জঙ্গলে পাঠিয়ে দেন। এছাড়া পিলখানা হত্যাকাণ্ডের পর অপারেশন রেবেল হান্ট পরিচালনা করে ১০ বিডিআর সদস্যকে ইনজেকশন পুশ করে এবং বুড়িগঙ্গা নদীর তীরে নিয়ে গুলি করে হত্যার কথাও সাক্ষ্যে জানান ইমরুল কায়েস। বিভিন্ন বিডিআর সদস্যদেরকে ধরে আনতেন এবং ধরে এনে তাকে বিভিন্ন বিশেষ প্রক্রিয়ায় 2টা পদ্ধতিতে তিনি হত্যা করেছেন বলে বলছেন। একটা প্রক্রিয়ার কথা তিনি বলেছেন যে ইনজেকশন পুশ করে হত্যা করেছে, আরেকটা হচ্ছে গুলি করে নদীতে ফেলে দিতেন। তবে এসব অভিযোগ অস্বীকার করেছেন জিয়াউল আহসানের আইনজীবী। পুলিশ কর্মকর্তার কাছে যে উনি জবানবন্দি দিয়েছেন, সেই জবানবন্দি একদম দাড়ি কমা সেমিকোলন সহ উনি কিন্তু বলে গেছেন। অত্যন্ত মানে এতটাই মুখস্থ ওনার করানো হয়েছে, ওনাকে এতটাই শিক্ষা দেওয়া হয়েছে যে উনি দাড়ি কমা সেমিকোলন সব কিন্তু বলে গেছেন। সাক্ষীর জবানবন্দিতে গুম, পিলখানা হত্যাকাণ্ড পরবর্তী অভিযান সহ ৭টি ঘটনায় প্রায় ৩০ হত্যাকাণ্ডের বর্ণনা উঠে আসে। ইমন মাহমুদ, স্টার নিউজ, ঢাকা।